বোমা বোমা দাও তো বোমা। এই যে আমাকে খোকনের ফোন না, হ্যাঁ আমার বাজানে ফোন দিচ্ছে। হ্যালো বাজান, বাজান তুই কেমন আছিস বাজান? আব্বা আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা আর কেমন থাকবো রে বাজান, তোর কণ্ঠটা শুনলে কলিজার মধ্যে একদম কামড় দিয়ে ওঠে রে বাজান। বাজান কতদিন তোরে দেখি নাই রে বাজান। বাজান তোর মায়ের সাথে কথা কও বাজান। বাজান তুই কেমন আছিস বাজান? তোরে কতদিন আমি সামনে থেকে দেখি না। দেখো না, দেখবা অবশ্যই দেখবা, আল্লাহ বাঁচালে তো দেখা হইবে আম্মা। বাজান রে, বৌমা অনেক কষ্ট করে সংসারটারে হাসি মুখে ধরে রাখছে, কিন্তু আর বুকের ভিতরে যে কষ্ট আছে একাই বুঝা বেড়াইতেছে, সেটা আমি বুঝি, তুই বুঝোস না। আম্মা আমি বুঝি, আমার তো দেশাইতে মন চায় না কো, আমার তো দেশাইতে মন চায়, কিন্তু কি করবো? আম্মা শিউলি আছে আশেপাশে, রুটি দাও না। হ্যাঁ হ্যাঁ আছে, এই যে দিতেছি, ওই যে মা না। হ্যালো ওরে আমার কলিজার টুকরা পরান পাখি, হ্যাঁ আমার জন্য বস্তায় বসে আছো তাই না? আস্তে কো, আব্বা আম্মা আসলে শুনতে পাইবো তো। আমার আর কি, আমি তো অপেক্ষা করেই থাকি দিনের পর দিন, বছরের পর বছর, হয়তো এমনি করতে করতে এক যুগ হয়ে যায়। আর অপেক্ষা করতে হইব না, এবার কিন্তু আমি সত্যি সত্যি দেশে আইতাছি। কি কইতেছো তুমি আসলেই? আরে 100% সত্যি, এবার আর কেউ আটকে রাখতে পারবো না, দেশে আইতাছে। আসলেই তুমি আসতেছো? হ্যালো শিউলি, তুমি কি আমগুলোকে ফাইজলামি করো? আমার একটু কও তো, তুমি দেশে আসবে এই কথাটা কইয়া আইজ অব্দি 3 মাস হয়ে গেল। এই 3 মাসে না তোমারে কেউ ফোনে পায়, না তোমার সাথে যোগাযোগ করতে পারে, মানুষ তো পাগলে যাবো। আমি খুব বিপদের মধ্যে পড়ছিলাম শিউলি, আমি যে বাইসে আছি এটা আল্লাহর রহমত। মালিক আমার দেশে আইতে দিব না দেখা আমরা 18 ঘন্টা কাজ করাইছে, আমার মারধর পর্যন্ত করছে, খাইতে দেয় না, গিরাগার ব্যথা হয়ে গেছে, ওষুধ পর্যন্ত কিনতে দেয় নাই। আল্লাহ ককে সত্য হইতাছে, বিদেশে ছিলাম নিজের স্বপ্ন পূরণ করতে, আর এই বিদেশ আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছে। আমি অনেক কষ্ট করে এখানে পালাই আইছি, আমার এক দেশি ভাই চাকরি দিছে, কিন্তু দেশে যে কবে আইতে পারবো জানি না শিউলি। না না শোনো, তোমার একটা কথা কই, তোমার দেশে আসতে হইব না। তুমি আগে 2 বার দেশে আসতেছে আর নিজে তুমি শিকার হইছো, এখন যদি আবার কও, তারপর ওরা যদি তোমার মানে তোমার গায়ে হাত তুলে। শিউলি সেই সুযোগ আর নাই, আমার দেশে আসে সবকিছু ঠিকঠাক, 10 তারিখ ফ্লাইট, আল্লাহ যদি বাঁচায় রাখে তাইলে ঈদ সবাই একলগে করবো। আলহামদুলিল্লাহ। এই শিউলি, সবার কথা শুনতাছি, আমার কলিজা কই? কলিজার কথা শুনতাছি না। রাইসের কথা তোমার মনে আছে? কিচ্ছু মনে আছে? মেয়েরা সারাটা দিন আব্বা আব্বা করে জান্ডা দিয়া ফেলে। বুঝি রে শিউলি, সবাই বুঝি, আমার কলিজার কথা মনে থাকবো না? 6টা বছর হয়ে গেছে, মেয়েরা কাছ থেকে তার বাপকে দেখতে পারে না, আর আমি কি অবাগা বাপ দেখো, কত সাধনা করে পাইছি, অথচ বাচ্চাটার একবার বুকে জড়াই ধরতে পারিনি। সাবধানে থেকো। আম্মা আব্বা আপনাকে ছেলে আইতেছে। কি কইতাছো? সত্যই? আমি কইলাম না, আমার মনটাই কইতাছে আমার বাজানে এবার আইবো। আল্লাহ যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার তো না সময় না, আমার তো ঘর দর গুছাইতে হইব। আমি তাহলে ঠিক করি সবকিছু। আয় হায়, রান্না বান্নার জোগাড় করতে হইব তো। আমি আসতেছি আমি আসতেছি বাজান। তোমার এই কাজগুলো চোখ দুটো দিকে তাকাইলে কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় আস্ত একটা মায়া নদী,
সেখানে চাপ দিলে আমার মরণ নিশ্চিত। তোর কি শখ? আমি যতবার তোমার চোখের দিকে চাই ততবার আমার মরণ হয়। পরে কোনো একবার বসে উঠি, কেন জানো? কেন? পরের বার আবার মরণ লেগে আমি বারবার, হাজারবার, লক্ষবার, কোটিবার তোমার এই মায়া নদীতে মরতে চাই। আমিও চাই তুমি 1000 বার, লক্ষবার, কোটিবার এই মায়ার নদীতে ডুবা মর। ঠিক আছে, ঠিক আছে। আবার বাইসা উঠে এটাও চাই, কারণ তুমি বাইসা উঠলেই আমি বাইসা থাকার আশা খুঁজে পাই। তাই আমি ঘুমাবো না? একটু দেখি তোমাদের, তারপরে ঘুমাই। এত বছর চিন্তা হলে ও মামা, কি ভাবছো মা? কিচ্ছু ভাবতেছি না, আমার পাটনা করে ভাবতেছি তোমার আব্বু আইব, তোমার জন্য কত কিছু নিয়ে আসবো। তুমি যে ফোনের মধ্যে যে পরিঘর জামা দেখো, সেই পরিঘর জামা, খেলনা, কত মজার মজার চকলেট, তখন তোমার কত খুশি লাগবে, এটাই ভাবতেছি। হ্যাঁ, আমি অনেক খুশি হব, কিন্তু আমি বাবাকে আর কখনো বিদেশে যেতে দিব না। ঠিক আছে, আমিও যেতে দেব না। এখন পড়ো, জীবনের প্রথম তুমি তোমার রাইসারে শুয়ে দেখবা, রাইসা তাহলে আদর করবা। একজন মা হয়ে এই দৃশ্য দেখার জন্য তো আমি অস্থির হয়ে আছি। এই রাইসা আছে বইলে আমি তোমার ছাড়া এতগুলা দিন বাচ্চা আছি। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে নামো, আস্তে নামো। পড়ো। একটা রিক্সা পাইলাম না, হাইটে এলাম, এত করে কোন কথা? আচ্ছা জুলি, শুনো, আওয়াল ফকির চাচা হইছে আমাকে অত্র এলাকার মধ্যে সবচেয়ে ভালো কবিরাজ। চাচা একজন ভরসা দিছে, দেখো ভালো কিছু হইবে। কি জানি, সবাই তো খালি ভরসাই দিতেছে, কাজের কাজ তো কিছু দিতেছে না। আরে ভাই, ভরসা দিতেছে, বিশ্বাস তো করতেইব কারণ না কারণে, না করলে উপায় নাই। একটা উসিলা দিয়ে যদি আল্লাহ কিছু করে। আমার না একটা জিনিস নিয়ে খুব ভয় হইতেছে। কি? আরে বাবারে, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার তো কিছু নাই। তোমার মাথা থেকে দুশ্চিন্তা গুলো বাইরে জায়গা ফেলে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। আমি কি সত্যি তোমার বাচ্চা মারতে পারবো? পারবা না কেন? অবশ্যই পারবা। দরকার হইলে আমি ডাক্তারের কাছে শহরে নিয়ে যাবো, সমস্যা নেই। ওসমান কই গেছিলা? আরে ওই তো আওয়াল ফকিরের বাড়িতে গেছিলাম, একটু দরকার ছিল। আউল ফকিরের বাড়ি কি লিগা? আরে দরকার ছিল আর কি। বুঝছি কি কারণে গেছো, কিন্তু আমার মনে হয় না কবিরাজি চিকিৎসা কোনো কাম হইব। ভাই, চিকিৎসা দুই দিকে চলতেছে, কবিরাজও দেখাইতেছি, ডাক্তারের চিকিৎসা চলতেছে। এখন বাকিটা আল্লাহর উপর হয়ে যাবে, চিন্তা নাই। ভাই রে, কোনোদিন হনছো মরার কাছে কোনোদিন ফুল ফোটে? মানে মানে খুব সোজা। তুমি আজকে 3 বছর ধরে বিয়ে করছো, তোমার বউ এই পর্যন্ত বাচ্চা দিতে পারে নাই, তোমার বউর বাচ্চা হইব না। আমার বউয়ের বাচ্চা হইব না এটা তুমি অগ্রিম জানো। পাকটামি কম করো। আমার বউয়ের বাচ্চা হইব কি হইব না এটা আমি জানি, আমার পরিবার জানে। তোমারে তো কথা বলতে বলি নাই। হ্যাঁ, মুখটা বন্ধ রাখো মিয়া। আরে ভাই, পুরা গ্রামের লোক কইতাছে তোমার বউ লেখা বাজা। গ্রামের সব লোক একটা থাপ্পড় লাল করে বানাবো ফাজিল। গ্রামের মানুষ রেক মারতে পারো না, আমি আমার লগে মারামারি করতে আইছো? ধর মিয়া, ওই বেটা দেবো থাপ্পড়া ফাজিল। যাও বেয়াদব, তোর বউ তো বাজাই বেটা। এই বেটা ফাজিল, কত বড় সাহস ওর। শিউলি, তুমি মন খারাপ করো না, এটা ফালতু মানুষ, তুমি তো চিনো এদেরকে। ফালতু মানুষের কই বই, বাদ দাও এটা। তুমি মন খারাপ করে তাহলে ভালো লাগে, একটু হাসো। আমি বলি, দেখো আমাকে করে আল্লাহ ফুটফুটে বাচ্চা সন্তান দিব, তখন তোমার আর এসব কথা মনে থাকবো না। তুমি মন খারাপ করে থাকলে ভালো লাগে, একটু হাসো না। দেখো অনেক সুন্দর একটা বাচ্চা হইব কিন্তু। শোনেন বাবু, আপনাকে পোলার বসে বাচ্চা কাছে হয় না, এটা ভাবে না আমার খুব চিন্তা হয়। বাচ্চা কাছে এখন হইতেছে না, সময় হইলো হইব। এটা না তো চিন্তার কিছু নাই তো। আরে কি যে কর না, এই সামনে দিয়া যে মেয়েটা হাঁটাচলা করে, ওরে দিয়ে না খুব মায়া লাগে, বুঝছেন? এই সব নিয়ে তোমাকে তো চিন্তার তো কোনো দরকার নাই। আরে আমার বউ হইলো আমার মাইয়ার মতন, ওর যদি বাচ্চা হয় হইব, না হইলে না হইব, এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। ও
উপরে উপরে কত কথা কইবেন? শোনেন, গাছে যদি ফল না দেয় ওই গাছের কি কোনো মূল্য আছে? আশেপাশে মানুষে যে কত কথা কয় শুনি। কোন মানুষে কি কথা কয় কোন তো? আরে মানুষে কয় বাজা মানুষের স্বভাব চরিত্র ভালো না, অগর নজর সবসময় অন্য পুরুষের দিকে। ওর তো আপদ ভালো না, সুবিধা না। এই আপনি আমার বাড়িতে কি করেন? হ্যাঁ, বয়স তো কম হয় নাই, তাও মানুষ নিয়ে সমালোচনা করো ছাড়েন না। আমি আবার কি খারাপ কথা বললাম? ভালো কথা তো কইছি। ভালো কথা কইছেন? ভালো কথা আমি শুনি নাই। কি ভালো কথা কইছেন? ফালতু মহিলা। জানেন মা, এই মহিলা যদি আর কোনোদিন আমার বাড়িতে আসে, আমি বাঁশ দিয়ে বাইরে কিন্তু কোমর ভেঙে ফেলামো। যাইতেছি, অন্ধ আমার কথা ভালো লাগবে। এই যান। যেসব মানুষ কইবো সেসব মহিলা বুঝবে। বেয়াদব। দেখলাম জিল। শিউলি, দেখো আমি তো তোমার চিনি। তোমার হয়েছে হেগো কথায় তুমি কান দিবা না, এটা তো মানুষ ভালো না, জানো না? তুমি যদি হেগো কথায় কান দাও তাহলে তুমি ভালো থাকতে পারবা না। কেন না দেখি করবো, কথা তো ঠিক এখানে আসে। তোমার একটা কথা জিগাই। জিগাও। তুমি কি ওনার মতো মনে করো যে আমার চরিত্র খারাপ, আমি ভালো মেয়ে না? শিউলি, আমি তোমার ভালোবাসি, আমি তোমার চিনি। তোমার আর আমার ভালোবাসার মাঝে কেউ কোনোদিন ফাটল ধরাইতে পারবো না, কেউ পারবো না। ওসমান কই? ওসমান রে যে দেখতেছি না। আব্বা সে একটু পুপাড়ার কুদ্দুস ভাইয়ের ওখানে গেল। ওসমানের মালয়েশিয়া যাবার ব্যাপারে কোনো কাগজপত্র, খোঁজ খবর কোনো কিছু আইছে নাকি? না আব্বা, এই জন্যই গেছে খবর আনতে। আচ্ছা, এতগুলো টাকা দিয়া বসে আছে, কতদিন হয়ে গেল, এরপর কোনো খোঁজ খবর নেই। আমার তো ভয় করতেছে। ভয়ের কিছু না। আর ওই যে কুদ্দুস যারে টাকা পয়সা দিছে, ছেলে হিসাবে খুবই ভালো। এর আগেও তো সে মেলা জন্য মালয়েশিয়া পাঠাইছে। কি পাঠাই নাই? ওইসব নিয়ে তোমার এত চিন্তা করানোর কিছু নাই। তখন খাও। অন্তরা, অন্তরা, আমি এখন খামু না। কি ব্যাপার? কি হয়েছে? খাইবো নাকি এর লেগা? আব্বা ওর একটু মন খারাপ। কেন? ওই আজকে সকালে আমরা কইতেছিল যে এতগুলা টাকা যদি এমনি ফালাই না রাখার লাগতো তাহলে তো আর এইসব খাইতে হইতো না, মানে খাবার কষ্ট করতে হইতো না। তাই শুনছো? তোমার মাইয়ার কথা শুনছো? বৌমা, ওর কথাই তুমি কিছু মনে করো না। ছোট মানুষ কি বুঝা না বুঝা বইলা ফেলাইছে, ওর কথাই কান দিও না। না না আব্বা, আমি কিছু মনে করিনি। আপনি খান তো। কি ব্যাপার বৌমা, তুমি খাইতেছো না কেন? আপনার ছেলে আসলে তারপর খাবো, আপনার এখানে। ভাবি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আর আমাগো অবস্থা ভাবি, আমগোর খোঁজ খবর নেব কিনা? আমার তো কাজ আছে, আমি যাই। তুমি সময় করে বাসায় এসো। আপনি ডাকছেন ভাবি, আমি যাবো না এটা হয়? যাবো ভাবি। আপনারা দেখে মনে হইতেছে আপনার মনটা খুব খারাপ। এই যে গ্রামের মানুষ যে নানান লোকে নানান কথা কয়, কি সুন্দর মায়া রে, খালি কয় বাজা মাইয়া, বন্দা, পোলাপান হয় না। না থাকবে কি জন্য? কি জন্য থাকবে? আমার তো সহ্য হয় না। আমার এরকম একটা সুন্দর লাবণ্যময়ী লাস্যময়ী ভাবির এই সব কথা আমার কানে তো বাজে ভাবি।
এলাকার লোকজন ভুলভাল কবে কি জন্য, দোষটা কোন জায়গায় এটাই তো বুঝে না। খালি কয় বন্ধা, বাজা মাইয়া, বাচ্চা হয় না। আরে গাছ আছে, ফল হবে, হবে কেমনে? বীজে সমস্যা তো। মানে মানে ভাবি না, মানে কয় মানে আপনার গায়ে গতরে মাশাআল্লাহ, আপনার সমস্যা না, সমস্যা আমার ভাইয়ের। ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি একটু রাজি থাকলে, একটু সুযোগ দিলেন, আমি একদিন ওখানে গেলাম, কেউ জানলো না, সাপও মরলো। চোদ শোধ যদি আমি আনিছি, আমি এক বাপের জন্ম না। কি গো, কি ব্যাপার? আজকে এত তাড়াতাড়ি আসতে কইলা? তুমি কি করছো তুমি জানো? কি করলাম? আমি কি করলাম? তুমি তো বাবা হইতে যাইতেছো। কি মানে বুঝি না আসলে কি? তুমি বাবা হইতে যাইতেছো? সিরিয়াসলি? I'm sorry. শোনো না, আমি কইছিলাম তোমারে যে আল্লাহ আমাকে দিকে ফিরে তাকাইবে। তুমি আমার পৃথিবীর সবচেয়ে খুশি খবরটা দিছো। শোনো, এতদিন তোমার যারা বাজে কথা কইছে, দেখবা এখন তারা ঠিকই বুঝে যাবে তাদের ভুলটা। আব্বা আমাকে বুঝছো বলে না, বলার দরকার নাই। আমি যাই বাজারে যাই, মিষ্টি নিয়ে আসবো, আব্বা আমার সারপ্রাইজ দিবে, মুখে তুমি মিষ্টি দিয়ে থাকবে। ওকে? আচ্ছা, তুমি যে আমার ফোনে কইতেছিলা তুমি কি সংবাদ দিবা? উফ, আমি মানে এই সংবাদ পাই আমার ওই সংবাদ ভুলে গেছি। বিদেশে টাকা দিছিলাম না, কাগজপত্র রেডি হয়ে গেছে, মে মাসের 10 তারিখ ফ্লাইট। সত্যি আমরা একই দিনে দুইটা সুসংবাদ পাইছি। তুমি বসে থাকো না, বাইরে বসে থাকা ঠিক হবে না, এখন রুমে চলে যাও, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। যাও, চলে যাও। ওকে। তোমার মাথায় না একটু খুশকি হয়েছে, বুঝছো? এটারে তাই না? শ্যাম্পু দাও ঠিক মতো। তারপর ওই যে কি যেন আছে খুশকির জন্য, কি জানি, এটারে দাঁড়াও। যে আমার কিন্তু কষ্ট দেন যাইব না, হ্যাঁ?
নড়ানড়ি করে। আমার কলিজাটাকে তুমি দেখে রেখো, আর তুমি নিজের প্রতি খেয়াল নিও। তুমি যদি ভালো না থাকো তাহলে আমরা এই কলিজাটা ভালো থাকবো না। আমার কেমন জানি ভয় লাগতেছে, আমি একলা একা একা সবকিছু কেমনে সামলাবো। শিউলি পারবা, আর তোমার পারতেই হবো। আমাকে সোনা মানিকটার জন্য আমার সাইরে থাকার কষ্টটা তোমার সহ্য করতে। তুমি একটু হাসি মুখে আমার বিদায় দাও, আর দোয়া করো, নিজের প্রতি খেয়াল রাখো। হ্যাঁ, যাইতে আম্মা দোয়া করো। আম্মা তুমি নিজের খেয়াল রাখো, যত্ন নেই। ঠিক আছে বাজান। আমি পৌঁছে ফোন দেবো, দোয়া করে ঠিকভাবে যাইতে পারি। বাজান রে, বিদেশের মাটিতে নাকি অনেক কষ্ট, তুই একটু সাবধানে থাকি। আম্মা তুমি এগুলো কি কও? বিদেশে যদি এত কষ্ট হইতো মানুষ যাইতো? আচ্ছা আম্মা, ওর তো এখানে তোমরা ছাড়া আর কেউ নাই, ওর প্রতি একটু খেয়াল রেখো, তোমারই তোর ভরসা। আরে পাগল, এই কথা কি আমারে কয়ে দেওয়া লাগে? আমি বুঝি না। বাজান, তোমার নিয়ে আমাকে অনেক স্বপ্ন। তুমি বিদেশে গিয়া ভালো কিছু করলে আমাকে মুখ উজ্জ্বল হইব। তুমি ভালো কিছু করো বাজান, ভালো থাকো, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো বাজান, সবাই মতো খাওয়া করো। আব্বা চলো চলো চল বাজান, দেরি হইতেছে। বৌমা, ও বৌমা, মা। কি সাম্মা? আচ্ছা, তোমার কি কোনো হুঁশ জ্ঞান আছে? আমার পোলা এত বছর পরে বাড়িতে আইবো, এইভাবে তুমি যদি ঘরের মধ্যে বসে থাকো তাহলে আমি একা সব দিক কেমনে সামলাবো? আচ্ছা ঠিক আছে, আপনার কিচ্ছু সামলাইতে হইব না, আমি সব সামলাই নিতেছি। আমি বসে থাকলে চলবো? পোলা আইবো আমার, আমি যদি বসে থাকি তাহলে কেমনে হইব? ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি এই দিকটা দেখেন, আমি এই দিক সামলাইতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাডাম, আপনি কই যাইতেছেন? আপনি কোনো কাজ করবেন না? ওসব কাজ আমাকে দিও না তো দাদি, ওসব কাজ আমার দ্বারা হবে না। তাহলে আপনি কোন কাজ করবেন? আমার দ্বারা কোন কাজ হবে? তোমার ছেলে বাড়িতে ঢোকার সাথে সাথে তাকে আমি ধমক দিয়ে বের করে দিব। ও মামা, আমার পোলারে ধমক দিবা মানে? আমার পোলা কি করছে? তোমার বলা আমারে আর আম্মুরে কথা দিয়েও বাড়ি ফিরে নেয়, এজন্য তাকে উচিত শিক্ষা পাওয়া উচিত। ও বাদু ভাই, আমার পোলার একটু ক্ষমা করে দাও যায় না? সে ভুল স্বীকার করলে তাকে আমি ক্ষমা করে দিতে পারি, আর তার কপালে চুমু খেয়ে ঘরে তুলতে পারি, এটাই আমার কাজ। এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা। লোক আরে ওসমান ভাই না? ওসমান ভাই তো ভাই বিদেশ থেকে আইলা মনে হয়। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? আরে বাবা, বহ বহ বহ। আরে ভাই ভালো আছো? ভাই কি খবরে? এতদিন বিদেশ পর থেকে আইলা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? ভাই অনেক ভালো আছি, অনেক বছর পর আপনি দেশে আসলেন ভাই, আপনারে দেখা ভাই অনেক ভালো লাগতাছে। আমারও অনেক বছর পর আইছি, তোমরা দেখে ভালো লাগতেছে। আমার মায়ের সাথে অনেক বছর দেখা হয় না, এই জন্য আজকে পয়লা দেখা তার সাথে, দিনটা স্মরণীয় করে রাখতেছি। বাবাকে দেখে তোমার কেমন লাগছে? ভালো ভালো লাগতেছে? তুমি কি আমার কলিজা? সত্যি? আচ্ছা, বাবাজি তোমার জন্য এতগুলো খেলনা আনছে, কোনটা তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? এইটা। ওমা, তুমি তো খুলে ফেলছো, এইটা তোমার অনেক পছন্দ হয়েছে না? তাহলে এইটা গেল, এরপর কোনটা? এইটা। তুমি বাইক চালাবা?
ঠিক আছে বাবা, তোমারে আবার গেলে তো বাইক কিনে দেবো। হ্যাঁ, কিন্তু বাবা যে এতগুলো খেলা নিয়ে আসলো, বাবাকে কিন্তু কি দিলা? দিব কি দিবা? কি এটা? কলেজের বাবা, এটা বাইক তো আমরা বড় কিনবো। ওসমান ভাই, খেলনাগুলো কার জন্য আনছেন? আমার মায়ের লেগা। ও আচ্ছা, দেখলে খুব খুশি হইব। ভালো লাগতেছে না, মানে মায়ের লেগে মনটা ঘুরতেছে। যাই, কালকে দেখো গনে। আচ্ছা ভাই। চাচা ভালো আছেন? আসসালামু চাচা, বাড়িতে যান। আচ্ছা ভাই, দেখা করুন নে। আচ্ছা আচ্ছা যাও, ভালো ঠিক আছে মতো। সুরুল ভাই। যাক, অনেকদিন পর আইলো ভাই বিদেশ থেকে, দেয়া সাক্ষাৎ হইব, কিছু খাওয়া দাওয়া করা হইব। বিদেশ থেকে মনে অনেক কিছু আনছে, বিটকেস বইরা। ও আম্মা, আম্মা আরে কেডা? কেমন আছো তুমি? ওরে আমার শুনো এই যে দেখতে যাও কেডা আইছে? আব্বা, কতদিন পরে তোমার দেখছি। আব্বা বাজান কেমন আছো তুমি? আব্বা বাজান তুই কখন আসছিস বাজান? কেমন আছো? আব্বা ভালো আছি, আমি ভালো আছি। ভালো আছো? আম্মা শিউলি কই? বাজান কি রে, তোর মুখটা এমন শুকনা শুকনা লাগতেছে কেন? তুই ঠিক মতন খাওয়া দাওয়া করস না? না আমি একদম সবসময় ঠিকঠাক মতো খাওয়ান দাওয়ান করি, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি মা তো অনেকদিন পরে দেখছো এরকম লাগতেছে। আমি সুস্থ আছি মা। বাজান তুই মেলা দূর থেকে কষ্ট করে আইছস, আয় আয় আগে একটু পয়সা জিরায় নে, তারপরে আবার কথা কওয়া যাইবো। আয় ভিতর আয়। শিউলি কই? কি চোখে পানি কেন? সুখের পানি এতদিন ধরে আটকায় রাখছিলাম তো, আজকে আর আটকায় রাখতে পারলাম। তুমি দেখো খালি রাইসা তোমার দেখলে কি পরিমাণে খুশি হয়। আমার অন্তরা কই? এই শিউলি, রাইসা কই? রাইসা তো এখানেই আসিল ঘরে। ভাবি রাইসারে তো খুঁজে পাইতেছি না। হ্যাঁ বুঝতে পারতেছি না, মানে আমি তো ঘরে আসিল, এই মাত্রই তো দেখলাম, একটু আগে না ছিল ঘরের ভিতরে। হায় হায়, দাদু ভাই কই গেছে? আরে আমি দেখে রাখবো না? তাড়াতাড়ি দেখ তো, আমি দেখতেছি তো। বাচ্চা মেয়েটা একটু দেখে রাখ। এই মাত্র দেখলাম আমি ঘরের ভিতরে আমার রাইসারে দেখছো মাথা ভাই রে? আসে নাই রাইসা? আমার নাতি রাইসা রাইসা ছোট ওর দেখছেন? হ্যাঁ দেখেন নাই? রাইসারে পাইছো? আচ্ছা তাহলে কাজ করো, তোমার ওই যে নামা পাত্রের দিকে খুঁজে ভালো করে দেখো, আমি বাজারটা দেখে আসি। যাও। রাইসা, আম্মু, রাইসা, রাইসা। শিউলি, আমার রাইসারে পাইছো? কি হলো, কথা কইতেছ না কেন? আমার রাইসা কই? জানি না। এত রাত হয়ে গেল, তুমি আমার আইসক্রিম পাওনি? দোষটা তো তোর না রে মা, দোষটা তোর মা।
রাইসা আম্মু আমার ঘুমাচ্ছে না জানো আম্মু তোমার লাগে অনেক খেলনা নিয়ে এসেছি তুমি খেলবা কিন্তু এটা তুমি কিন্তু এটা খেল কি খাবা চকলেট খাবা আইসক্রিম আচ্ছা বোমা ও বোমা বোমা মা মামা তোর কি হলো মা কথা কম দেখেন বৌমা কথা কম দেখেন তুই বৌমা কথা কো বৌমা ও মা কথা কো মাগো কথা কো মা কথা কো তোমরা কাঁদতেছো কেন? কাঁদবা না, ওরা ঘুমাচ্ছে, লাইসা ঘুমাচ্ছে, আমার বউটা ঘুমাচ্ছে, আমার কলিজা। কেউ কাঁদবো না, হ্যাঁ? Ha ha ha!